আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 99 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। রুটির পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করি। আমরা এই যে এখানে একটা রুটির মতো দিয়েছে, এটার পরিমাণকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। আমরা যদি দেখি এখানে একটা রুটি পুরোপুরি আছে, এখানে একটা রুটি যেটাকে 4 ভাগ করেছে, 1 ভাগ এখানে নেই, তাহলে এখানে হলো 4 টুকরা, এখানে আরো 4 টুকরা, মোট 8 টুকরা। তাহলে রুটি হলো পুরোটা হলো কত অংশ? 8 অংশ। তার মধ্যে একটা তো পুরোপুরি আছে, একটা কি পুরোপুরি আছে, তো এটাকে আমরা লিখতে পারি 4 ভাগের 4, 4 ভাগের 4, অথবা ডিরেক্ট 1ও লিখতে পারি, যেমন এভাবে করে লিখেছে। আরেকটা হলো সেটা 4 ভাগের 3 অংশ, তাহলে আরেকটা হলো 4 ভাগের 3 অংশ। এখন আমরা যদি এটা যোগ করি, আমরা কি করব? যোগ করব। যোগ করলে নিচেরটা যদি সেম থাকে তাহলে নিচেরটা সবসময় সেমই বসে যায়। আর উপরে আমরা যদি দেখি এখানে আছে 4, এখানে আছে 3, তার 3 যোগ করলে কত? 7। তাহলে লব 7 4 এর অপেক্ষায় বড়। তাহলে এটা একটা কি ভগ্নাংশ? এটা একটা অপকৃত ভগ্নাংশ। একটু আগে আমরা পড়লাম যে উপরেরটা যদি বড় হয় তাহলে সেটা অপকৃত ভগ্নাংশ, অথবা 1 এর সমান হলো অপকৃত ভগ্নাংশ। অপরদিকে এটি হলো 1 ও 4 ভাগের 3, এবং এটিকে আমরা 1 সমস্ত 4 ভাগের 3 এভাবেও লিখতে পারি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 সমস্ত 4 ভাগের 3 কিভাবে? আমরা জানি নিচেরটাকে পাশেরটার সাথে গুণ করতে হয়। 4 একে 4, 4 আর 3 যোগ করলে 7, তাহলে নিচে হবে 4, উপরে হবে 7। তো এইরকম অপকৃত ভগ্নাংশকে সাধারণত এরকম করে সমস্ত আকারে লেখা যায়। 1 সমস্ত 4 ভাগের 3, 1 সমস্ত 3 চতুর্থাংশ বলা যায়, 1 সমস্ত 3 চতুর্থাংশ। আমরা এই বিষয়টাকে এইভাবেও লিখতে পারি। এটাকে সেম যদি আমরা ভাঙতে চাই, 4 কে 1 দিয়ে গুণ দিতে হবে, নিচেরটাকে উপরেরটার সাথে গুণ দিতে হবে, এরপরে একেবারে উপরেরটার সাথে যোগ করতে হবে। তাহলে 4 কে যদি তুমি 1 দিয়ে গুণ করো, 4 একে 4, 4 আর 3 যোগ করলে 7। সব সময় মনে রাখবেন নিচেরটা সেম বসে যাবে, এরপরে 4 কে 1 দিয়ে গুণ দিতে হবে, 4 একে 4, 4 আর 3 যোগ করলে 7, তাহলে 7। এভাবে করে করতে পারবে। পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে, উপরের এটা ছোট, নিচের এটা বড়, এটা হলো কি? প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। এরপর দেখো এখানে এটা হলো বড়, এটা হলো ছোট। আমরা যদি এখানের মধ্যে দেখি উপরটা বড় আর নিচেরটা ছোট, তাহলে এটা হলো অপকৃত ভগ্নাংশ। 1 সমস্ত 5 ভাগের 2, তাহলে এটা হলো এই যে অংশটা আছে এটা প্রকৃত, এবং এটা হলো পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে আমরা কি বলি? মিশ্র ভগ্নাংশ বলি। তাহলে এই যে অংশটা আছে এটা হলো প্রকৃত আর এটা হলো পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে বলি মিশ্র ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে, আবার মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। তাহলে একটু আগে আমরা দেখলাম এই ভগ্নাংশটাকে আমরা চাইলে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি, আবার এই অপকৃত ভগ্নাংশকে চাইলে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে অপকৃতকে মিশ্রতে, মিশ্রকে আবার অপকৃততে প্রকাশ করা যায়, এভাবে করে পাল্টানো যায়। 1 নাম্বার, নিচের সংখ্যা রেখার উপরে খালি ঘরগুলো প্রকৃত ও অপকৃত ভগ্নাংশ এবং নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি। আমরা এখানের মধ্যে প্রকৃত, অপকৃত এবং মিশ্র এই সবগুলো দিয়ে নিচের অংশগুলো পূরণ করব। আমরা মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এই জন্য হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে গুণফলের সাথে লব যোগ করে লব হিসেবে সবই হর একই রাখি। আমরা এখানের মধ্যে জাস্ট করব কিভাবে, ওই তোমাদেরকে একটু আগে যে বললাম যে নিচেরটাকে পাশেরটার সাথে কি করতে হয়? গুণ করতে হয়। দেখো 4 কে 2 দিয়ে গুণ করেছে, 4 2 8, আর উপরেরটার সাথে যোগ করতে হয়, তাহলে উপরেরটার সাথে কি করতে হয়? যোগ করতে হয়। এখানে দেখো যোগ করেছে। তো এখন আমরা এই যে বক্সটা আছে এটা সুন্দর করে পূরণ করব। এটা কিভাবে করব আমরা যদি দেখি, 0 5 ভাগের 1 অংশ শুরু হলো, তাহলে পরেরটা হবে 5 ভাগের 2 অংশ, নিচে হবে 5, উপরে হবে 2। পরেরটা হবে 5 ভাগের 3, তাহলে নিচে হবে 5, উপরে হবে 3। এরপরটা হবে 5 ভাগের 4, নিচে হবে 5, উপরে হবে 4, এভাবে। এরপর 5 ভাগের 6, 5 ভাগের, তাহলে এখানে হবে নিচে হবে 5, উপরে হবে 7। এটা হবে নিচে হবে 5, উপরে হবে 8। এখানে হবে 5, এখানে হবে 9। আবার এখানে কত? 5, এখানে হবে 11। নিচে 5, উপরে 12, নিচে 5, উপরে 13। এরপরে এখানে যদি দেখি নিচে 5, উপরে 15, নিচে 5, উপরে 16, নিচে 5, উপরে 17।
তাহলে এইভাবে করে আমরা এটা পূরণ করতে পারি। এরপর দেখো সেম বিষয়টাকে আমরা এখানের মধ্যে সমস্ত আকারেও পূরণ করব। কি করব? সমস্ত আকারে পূরণ করব। তো সমস্ত আকারে কিভাবে ভাঙবো দেখো, 5/6 কে সমস্ত আকারে এখানে ভেঙেছে, এখানে হলো 5/7। তো আমরা যদি এটাকে লিখি, এখানে লিখলাম 1, আর এখানে হলো 5/5 একে 5, 5 আর 2 এ 7। সেম পরেরটাও হবে 1, নিচে হবে 5, উপরে হবে 3, এক সমস্ত 5/3। এটা কিভাবে আসে সেটা যদি আমরা দেখি, দেখো তুমি যদি এখানে করো 5 আছে আর এখানে হলো ধরো 8, 5 এখানে কয়বার যাচ্ছে? একবার যাচ্ছে, 5 একে 5, বিয়োগ করার পর কত থাকতেছে? 3। এই যে একটা একের মতো থেকে যাবে, আর সব সময় 5 এর জায়গায় নিচে থেকে যাবে। এখানে যেটা আসবে শেষে সেটা উপরে উঠে যাবে। তাহলে আমরা যদি পরেরটা লিখি, তাহলে 5 একে 5, এখানে হলো 1, আর উপরে 5 একে 5, 5 আর 4 এ 9, তাহলে এখানে হবে 9। তাহলে এইভাবে করে এরপরে এটাকে 5 আর 2 এ কাটলে কত হবে? তাহলে নিশ্চয় বরাবর 2 হবে, কারণ 5 2 10, তাহলে উপরে হবে 2, তাহলে এখানে হলো নিচে 2 দেওয়া আছে। এরপরটা দেখো এখানে আছে 5, তাহলে 5 2 10, এটা যদি আমরা করি 5 আর এদিকে হলো 11, তাহলে 11 মধ্যে কয়বার যাবে? 2 বার যাবে, তাহলে 10 হবে। কত হবে? 10। তাহলে নিচে কত থাকতেছে? 1। তাহলে এখানে নিচের 5 সবসময় সেমই থাকে, নিচের একটা উপরে উঠে যাবে। তাহলে আমরা এটা চাইলে লিখতে পারি 1 সমস্ত, এই 2 সমস্ত 5/, আবার এটা হবে 2 সমস্ত 5/2, 5 2 10, 10 আর 2 এ 12। এটা তো করে দেওয়া আছে। এটা হবে 5 2 সমস্ত 5/, এটাও আছে 3 3 5 15, তাহলে এটা হবে 3 এর পর থেকে 3 সমস্ত 5/, 3 5 15, 15 আর 1 16, এটা হবে 3 সমস্ত 5/। তো এইভাবে করে তোমরা এই পৃষ্ঠাটাও খুবই সুন্দর করে সমাধান করতে পারবে। পরবর্তীতে প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।